গত শুক্রবার ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছিলেন। কি সেই পোস্ট ছিল? সেই পোস্টে আরো একবার নিজের কৃতিত্ব দাবি করে তিনি বলেছিলেন যে ইরানে সমস্ত ধরনের ধ্বংসলীলা শেষ হয়েছে। এখন থেকে আর কারোর মৃত্যুদণ্ড হবে না। এই পোস্টে তিনি করেছিলেন। মনে করা হয়েছিল যে এবার হয়তো ইরান শান্ত হয়ে যাবে। কিন্তু তারপরেই শনিবার অর্থাৎ গতকাল খামেনেই আরো একটি পোস্ট করেন। পাল্টা পোস্ট বলা যেতে পারে। সেই পাল্টা পোস্টে কি করা হয়েছে? সেই পাল্টা পোস্টে খামেনেই বলেছেন যে, "আমরা যুদ্ধলীলা চালিয়ে যেতে চাই না। কিন্তু যারা দেশের শত্রু, তাদেরকে আমরা অবশ্যই শেষ করব।" পাশাপাশি তিনি এই গোটা ইরানের সমস্যার জন্য, হত্যালীলার জন্য দায়ী করেছেন ট্রাম্পকে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প আরো একবার কিন্তু সেই টার্গেটে চলে এলেন খামেনেইয়ের। এবং তারপরেই কি বললেন ট্রাম্প? তিনি বললেন যে এবার নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে ইরানে। ৩৭ বছরের যে একঘেয়েমি, ৩৭ বছর ধরে যে একটা ফালতু সরকার চলছে, যেভাবে চালানো হচ্ছে ইরানকে, সেটিকে মেনে নেওয়া আর যায় না। তাই নতুন নেতৃত্বের প্রয়োজন রয়েছে ইরানে। আর তারপর থেকেই মনে করা হচ্ছে আরো একবার হয়তো সেই একই পরিস্থিতি তৈরি হবে ইরানে। সুতরাং সবকিছু মিলিয়ে ট্রাম্প যেরকমভাবে সব দেশের মধ্যে নাক গলাচ্ছে, কেউ না চাইতেও, তার ফলে কিন্তু সমস্যা ধীরে ধীরে বাড়ছে এবং আগামী দিনে ইরানের পরিস্থিতি কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখার ব্যাপার।